জানেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমাদের এই বাঙালি জাতিকে নতুন মুক্তির স্বাদ এনে দিয়েছে এবং এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে আমাদের যে মুক্তির সনদ ৯ দফা, সেই ৯ দফা দাবির অন্যতম দাবি ছিল যে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু আমরা দেখেছি যে ৫ আগস্ট পরবর্তী যে বাংলাদেশের যে নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা বলা হয়েছিল, সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন এই কার্যকরী সিদ্ধান্তটি নিতে পারেনি। আমরা অনেক দিন অপেক্ষা করেছি, আমরা দেখেছি, আমরা ভেবেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন হয়তো এ বিষয়ে পদক্ষেপ নেবে। তো যখন বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে পদক্ষেপ নিল না, তখন আমরা গত ২১শে জুলাই ৯ দফা দাবি যে বর্ষপূর্তি, সেই দিনে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর একটি স্মারকলিপি দিয়েছিলাম। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার একটি আইনের অজুহাতে আমাদের সাথে কালক্ষেপণ করছে। কিন্তু আমরা বিশ্বাস করি জুলাই একটি নতুন আইন, জুলাইয়ের আকাঙ্ক্ষাই হচ্ছে আমাদের আইন। তো জুলাইয়ের আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক সকল পুরনো আইন বাতিল বলে গণ্য। এটাই আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত। তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা বারবার গিয়েছি, তারা এই বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আমাদেরকে দিতে পারেনি। তো আমাদের কাছে মনে হয়েছে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এবং দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকা সাপেক্ষে আমাদের আন্দোলন চলমান থাকবে। সেই অহিংস চিন্তা থেকেই আমাদের এই আমরণ অনশন কর্মসূচি। আমাদের এই কর্মসূচি ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ নীতি নির্ধারণ পর্ষদ রিজেন বোর্ডের থেকে আমাদের দাবিটি পাস হবে এবং সেটা নোটিশ আকারে জারি হবে, তখন আমরা অনশন কর্মসূচি শেষ করব। রাজনৈতিকভাবে এখন পর্যন্ত আমাদেরকে কোনো রকম হুমকি দেওয়া হয়নি, তবে প্রশাসনের পক্ষ থেকে বারবার তারা বিভিন্নভাবে ইমোশনাল ব্ল্যাকমেইল করে এই আন্দোলনটাকে দমানোর চেষ্টা করছে, কিন্তু আমরা আমাদের দাবির পক্ষে অনড় অবস্থানে আছি। আচ্ছা, এই আমরণ অনশন কর্মসূচি মূলত ছাত্র সংসদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের দাবিতে। যদি আমরা শিক্ষার্থীরা এই আমরণ কর্মসূচিতে পরিপূর্ণ সমর্থন জানিয়েছি। যদি খুব দ্রুত সিদ্ধান্ত গ্রহণ না হয় তাহলে হয়তো বা অনশনকারীর সংখ্যা খুব দ্রুতই বৃদ্ধি পাবে। এর আগে ভিসি স্যারের কাছে আমরা স্মারকলিপি জমা দিয়েছি। আমরা একটা সময় দিয়েছিলাম দ্রুত সিদ্ধান্ত গ্রহণের দাবিতে, সেটা 10 আগস্ট ছিল। যেহেতু সময় পেরিয়ে গেছে এবং এই সময় পেরিয়ে যাওয়ার পরেও কোনো সিদ্ধান্ত গ্রহণ হয়নি বলে শিক্ষার্থীরা শেষ পর্যন্ত এই আমরণ কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হয়েছে। এটা যদি খুব দ্রুত এই সমস্যার সমাধান না করা হয় তাহলে অনশনকারীর সংখ্যা খুব দ্রুতই বৃদ্ধি পাবে এবং ক্লাস পরীক্ষা সব কিছু ঠিকভাবে চলতে থাকবে, শিক্ষার্থীদের কোনো যেন হ্যাম্পার না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখছি। কিন্তু যদি আমাদের সিদ্ধান্তকে যদি সম্মান দেওয়া না হয় তাহলে হয়তো বা প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। অবশ্যই আমাদের দাবির সাথে সাধারণ শিক্ষার্থীরা একমত এবং তারা পরিপূর্ণ সমর্থন জানিয়েছে। যে জুলাইয়ের যে অঙ্গীকার মার্কসো আমার অধিকার, এই যে মার্কসো, এই জন্য আমাদের অনশন করতে হয়েছে। এই যে বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম যে বিভিন্ন চেয়ারের মানুষ পরিবর্তন হয়, কিন্তু আমাদের দাবি দেওয়া সব কিছু আন্দোলন করে অনশন করে আদায় করতে হয়। এটা কেন? এই যে বিশ্ববিদ্যালয়ের বিসি যে অন্য একটা ভার্সিটি থেকে এখানে এসেছে, এই 5ই আগস্টের কারণে কিন্তু উনি এখানে আসতে পারছে। তারপরে শিক্ষার্থীদের কোনো দাবি দেওয়া আমাদের কোনো প্রাধান্য দেয়নি। যে এখন যে আমাদের অনশনে যে একজন ভাই 27 ঘন্টা পার হয়ে গেলেও এখনও কিন্তু আমরা কোনো সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু কোনো সমাধান দিতে পারে নাই। এই যে আমার ভাইয়ের যদি মনে করে স্বাস্থ্য অবনতি হয়, এর দায়ভার কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিতে হবে।